আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়া ইউক্রেন আলোচনায় মূল ক্ষুদ্র ভূপূর্ণ প্রশ্ন অমীমাংসিত থাকল। মার্কিন ভারত বাণিজ্য চুক্তি আটকেছে বিস্তারিত প্রণালী প্রকাশ না হওয়ায়। ইউক্রেনের রুশ বিমান হামলার ফলে অধিকাংশ অঞ্চলে তাপ সরবরাহ ব্যাহত। আবু ধাবির ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ঐক্যের স্বরলিপি প্রকাশ হয়নি। সুদানের সংঘাতে আবার বিমান হামলা ও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। আপনি যদি ইসরায়েলি আগ্রাসনের অবসান চান এবং গাজার মানুষের শান্তি কামনা করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা গাজার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরব। অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার সর্বশেষ ধাপে মূল কিছু ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূখণ্ড সংক্রান্ত প্রশ্ন অমীমাংসিত থেকে যাচ্ছে। আলোচনায় উভয় পক্ষ নির্দিষ্ট কয়েকটি সীমান্তবর্তী এলাকা, নিয়ন্ত্রণ রেখা ও সামরিক উপস্থিতি সংক্রান্ত অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরলেও এসব বিষয়ে কোনো যৌথ সমঝোতার ঘোষণা আসেনি। আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা জানিয়েছেন, আলোচনার টেবিলে থাকা এসব ইস্যু তুলনামূলকভাবে সীমিত ভৌগোলিক পরিসরের হলেও সামরিক ও কৌশলগত দিক থেকে এগুলোর গুরুত্ব অত্যন্ত বেশি। এ কারণে কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়নি। আলোচনার সময় উভয় পক্ষই আনুষ্ঠানিক ভাষায় মতবিরোধের বিষয়টি স্বীকার করেছে, তবে কোনো পক্ষই আলোচনার ভাঙন বা স্থগিত হওয়ার ঘোষণা দেয়নি। ফলে আলোচনার কাঠামো বহাল থাকলেও মূল প্রশ্নগুলো ঝুলে থাকায় সমাধান প্রক্রিয়ার গতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি বিস্তারিত প্রণালী ও কার্যকর কাঠামো প্রকাশ না হওয়ায় আটকে গেছে। দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়েছে, আলোচনায় নীতিগত কিছু অগ্রগতি থাকলেও চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত ধারা, শুল্ক কাঠামো, বাজার প্রবেশাধিকার এবং নিয়ন্ত্রক শর্ত নিয়ে এখনও পূর্ণাঙ্গ নথি চূড়ান্ত হয়নি। এ অবস্থায় কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর বা চুক্তি কার্যকরের ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিস্তারিত প্রণালী প্রকাশ না হলে চুক্তির সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ে। ফলে উভয় পক্ষই এখনও নিজেদের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দিচ্ছে। এই অবস্থান বাণিজ্য আলোচনা চলমান থাকলেও চুক্তির সময়সূচি নিয়ে স্পষ্টতা তৈরি করতে পারেনি। ইউক্রেনের রুশ বিমান হামলার ফলে দেশের অধিকাংশ অঞ্চলে তাপ সরবরাহ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক স্থানে জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ক্ষতি হওয়ায় কেন্দ্রীয় তাপ সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। বিশেষ করে নগরভিত্তিক তাপ বিতরণ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে এবং অনেক এলাকায় বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জরুরি পরিষেবা চালু রাখার চেষ্টা অব্যাহত রয়েছে, তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত মেরামত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে জনজীবনে সরাসরি প্রভাব পড়েছে এবং কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আবুধাবিতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় কোনো ঐক্যের স্বরলিপি প্রকাশ হয়নি। আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো পৃথক পৃথক অবস্থান তুলে ধরলেও কোনো যৌথ লিখিত বিবৃতি বা সমঝোতার দলিল প্রকাশ করা হয়নি। আলোচনার আয়োজকেরা জানিয়েছেন, আলোচনার পরিবেশ আনুষ্ঠানিক ও নিয়ন্ত্রিত ছিল, তবে মতপার্থক্যের কারণে একক অবস্থানে পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনার শেষে পক্ষগুলো কেবল আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে মৌখিক সম্মতি প্রকাশ করেছে। কোনো লিখিত ঐক্যমত্য না আসায় আলোচনার ফলাফল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং আলোচনার ভবিষ্যৎ দিক নির্দেশনা স্পষ্ট হয়নি। সুদানের চলমান সংঘাতে আবারও বিমান হামলা ও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, একাধিক স্থানে আকাশপথে হামলার পাশাপাশি স্থলভাগে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। এতে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেও তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই পূর্ণাঙ্গ বিবৃতি দেয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং সংঘাতের মাত্রা বেড়েছে। এই অবস্থায় মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়ছে।